লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলের মধ্যে সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশনের সংস্থার বা যে কেনার প্রশ্ন হয় স্কুলে তার একটা সেট নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের পরীক্ষা যাদের হয়নি তাদের এই প্রশ্নগুলো দেখে হুবহু 100% কমন পেয়ে যেতে পারো। তো দেখো, সেকেন্ড সাবমেটিভ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 পরিবেশ ও বিজ্ঞান, সময় হচ্ছে 50 মিনিট, পূর্ণমান হচ্ছে 25। তো একের দাগে 6টা এমসিকিউ দিয়েছে। স্টেনলেস স্টিল কোন দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয়? পিউমিস এক প্রকার কী ধরনের শিলা? গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে কী পাওয়া যাবে? একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। তারপরে কী বলছে দেখো, এসআইতে বলের একক কী? কনুই বা হাঁটুতে কোন সন্ধি দেখা যায়? এবং 2-এর দাগের 5টা এসিকিউ প্রশ্ন, ওটা ছোটো প্রশ্ন দিয়েছে। বক্সাইট কোন ধাতুর আকরিক? তরলের আয়তন কিসের সাহায্যে মাপা হয়? ক্ষেত্রফল বৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ বলের জন্য চাপ কমবে, সত্য না মিথ্যা? একটি উদাহরণ দাও যেখানে বায়ুর গতিশক্তিকে কাজে লাগানো হয়। তারপরে দেখো, 5টা মানুষের লালারসে উপস্থিত জীবাণু রাসায়নিক পদার্থটির নাম কি? এবং আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য। এর মধ্যে টোটাল 5টা প্রশ্ন দেওয়া আছে। 5টা প্রশ্ন তোমরা দেখবে। হ্যাঁ, এবারে দেখো 3-এর দাগেরটা, 4-এর দাগের প্রশ্ন দিয়েছে। 3-এর দাগে একটাই, আগ্নেয় শিলা পাললিক শিলা পার্থক্য একটাই দিয়েছে। 4-এর দাগে দেখো 3 নম্বরে 4টে প্রশ্ন দিয়েছে। প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? উভয়ের একটি করে উদাহরণ দাও। ঠিক আছে, 1.5+1.5 দিয়েছে। খাদ্য শৃঙ্খল কাকে বলে? ব্যাঙ, ফড়িং, ময়ূর, সাপ, সূর্যকে টিটিকি বসিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। চাপ কাকে বলে এবং বার্নৌলির নীতিটি ব্যাখ্যা করো। চাপ কাকে বলে এবং বার্নৌলির নীতি। মানবদের রক্তে উপস্থিত লোহিত কণিকা, শ্বেতকণিকা ও যকৃকার কাজগুলি বর্ণনা করো। তো দেখো, বিজ্ঞানের এই ছিল প্রশ্ন, টোটাল 25 নম্বরে, একদম সহজ প্রশ্ন। 3 নম্বরে একটা অথবা দেয়নি, 3-এর দাগে 2-এর দাগে 2 নম্বরে একটা দিয়েছে, আগ্নেয় শিলা পাললিক শিলার পার্থক্য লিখতে হবে। তো তোমাদের এরকম 6-এর সমস্ত সংস্থার প্রশ্নগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, এবং কোনো এই প্রশ্নের সলিউশনের জন্য তোমাকে কমেন্ট বক্সে লিখো। যার যার সলিউশন লাগে আমি তাদেরকে ফ্রি পিডিএফ দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের প্রশ্নের সেট নিয়ে। তোমরা ভালো করে সবাই এইগুলোই প্র্যাকটিস করো।